নিট ফিজিক্স মোস্ট এক্সপেক্টেড এমসিকিউ সিরিজে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এমন 10টি এমসিকিউ নিয়ে আজ আলোচনা করব যেগুলি নিট কিংবা জিতে এক বা একাধিকবার ঘুরে ফিরে এসছে। আর এগুলো থেকেই প্রত্যেকবারে নানাভাবে ঘুরিয়ে দুটি এমসিকিউ দিয়ে থাকে নিট পরীক্ষাতে। তাহলে এই আলোচনাতে আমরা আজকে দেখতে পাবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন, শর্টকাট ট্রিক্স এবং যে জায়গাগুলোতে কমন মিস্টেক হয় সেগুলো। তাহলে চলো, একটি তারের লুপকে চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হচ্ছে। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পরিবর্তনের কম্পাঙ্ক কত? কোশ্চেনটি খুবই সহজ, কিন্তু অনেক সময় কনফিউজড হতে পারে কেউ। আমরা জানি কোনো লুপকে চৌম্বক ক্ষেত্রে ঘোরানো হলে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়, এবং যে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, যেটাকে আমরা এসি বলে থাকি। তো এখানে তড়িৎচালক বলের সঙ্গে সময়ের যে পরিবর্তন আমরা যদি দেখি এরকম হবে, এইভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে ওই লুপ যখন একবার পূর্ণ আবর্তন করে তখন তড়িৎচালক বল কখনো পজিটিভ হয়, কখনো আবার নেগেটিভ হয়। অর্থাৎ এখানে দিকের পরিবর্তন দুইবার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। তাহলে একবার পূর্ণ আবর্তনে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পরিবর্তনের কম্পাঙ্ক এটা জানতে চাইছে। পূর্ণ আবর্তনে তাহলে দুইবার পরিবর্তন হচ্ছে, একটা পজিটিভ দিকে একটা নেগেটিভ দিকে। এখানে তাহলে টুয়াইস পার রিভলিউশন হবে, টুয়াইস পার রিভলিউশন। তাহলে এইভাবে কয়েলটা এটা এইভাবে ঘুরে এখানে এলো, তারপরে এইদিকে ঘুরলে ওই তড়িৎচালক বলের অভিমুখটা সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে দুবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অপশান ছিল বি। 500 পাকের একটি সলিনয়েড 2 অ্যাম্পিয়ার প্রবাহ, সলিনয়েডে 2 অ্যাম্পিয়ার প্রবাহ চললে প্রতি পাকে ফ্লাক্স হয় 4 × 10⁻³ ওয়েবার। সলিনয়েডের সাবেস গুণাঙ্ক কত? সাবেস গুণাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স এটা বের করতে হবে। সেলফ ইন্ডাকটেন্সের যে সাধারণ ফর্মুলা লাগিয়ে এই প্রবলেমটার মধ্যে সলিউশন করতে হবে সেটা হচ্ছে এল সমান N∅/I, টোটাল ফ্লাক্স বাই কারেন্ট ইকুয়াল টু সাবেস গুণাঙ্ক বা সাবেশাঙ্ক। এটাই হচ্ছে সাধারণ সূত্র, এখানে কোনো জটিলতা নেই, সূত্র লাগিয়ে ক্যালকুলেশন করা যায়। তাহলে এখানে এন এর ভ্যালু 500 ইন্টু এখানে 4 × 10⁻³ ডিভাইডেড বাই এখানে আই হচ্ছে 2। তাহলে এটা হবে 2 ইন্টু এটা 10⁻³ ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1 হেনরি। এ ক্ষেত্রফলের একটি রিংকে লম্বভাবে থাকা বি চৌম্বক ক্ষেত্র থেকে হঠাৎ সংকুচিত করে শূন্য ক্ষেত্রফল করা হলো। বর্তনীর রোধ আর হলে প্রবাহিত আধানের পরিমাণ কত? তাহলে একটা কি দেওয়া রয়েছে, এ ক্ষেত্রফলের একটা রিং ছিল, একটা রিং চৌম্বক ক্ষেত্রে ছিল, হঠাৎ সংকুচিত করে ক্ষেত্রফল তাকে শূন্য করে দেওয়া হয়েছে। তাহলে আগে একটা ক্ষেত্রফল ছিল, সেখানে ফ্লাক্স লিঙ্ক ছিল, এখন শূন্য ক্ষেত্রফল করে দেওয়ার ফলে কোনো ফ্লাক্স আর নেই। তাহলে টোটাল চেঞ্জ অফ ফ্লাক্স কতটা এখান থেকে আমাদের দেখতে হবে, এবং বর্তনীর রোধ আর হলে প্রবাহিত আধানের পরিমাণ কত। এখানে সময় সম্পর্কে কিছু বলা নেই, তো এখানে ডিরেক্ট আমরা একটা ফর্মুলা লাগাতে পারি। এটা শর্ট ফর্মুলা, এটা হয়তো অনেকে জানে আবার জানে না অনেকে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রতি বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন থাকে, এই জন্য খুব কেয়ারফুললি এই ফর্মুলাটা দেখতে হবে। কিউ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফাই বাই আর। কিউ ইকুয়াল টু যে আধানটা এখানে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে কিউ, কিউ সমান ডেল ফাই বাই আর, এখানে হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে ফ্লাক্সের চেঞ্জ আগে সাপোজ এরকম একটা কুণ্ডলী ছিল, এটা পরে কি হয়েছে শূন্য ক্ষেত্রফলের হয়েছে, তাহলে ফ্লাক্স চেঞ্জ ডেল্টা ফাই ইকুয়াল টু আমরা জানি বি ইন্টু এ হয়। এ ক্ষেত্রফল ছিল প্রথমে, তারপরে কি হয়েছে তাহলে বি ইন্টু এটা জিরো ক্ষেত্রফল, তাহলে চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে বি ইন্টু এ, বি ইন্টু এটাই হচ্ছে চেঞ্জ।
তাহলে চেঞ্জ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত আর, এখানেও দেওয়া রয়েছে। তাহলে এ বি বাই আর বা বি এ বাই আর, এখানে এ বি বাই আর, এই অপশানটি কারেক্ট। একদম সিম্পল, বাট এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে সিম্পল, আদারওয়াইজ এটা কিন্তু একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু কিছুই নেই প্রবলেমটাতে। একটি সলিনয়েডের সাবেস গুণাঙ্ক এল, দৈর্ঘ্য এল এবং পাক সংখ্যা এন হলে নিচের কোন ক্ষেত্রে এল বৃদ্ধি পাবে, অর্থাৎ সাবেস গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে। তাহলে সাবেস গুণাঙ্ক একটা সলিনয়েডের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা প্রথমে আমাদের মনে রাখতে হবে। তাহলে এর সম্পর্ক হচ্ছে এল ইকুয়ালস টু মিউ জিরো এন স্কোয়ার এ বাই স্মল এল, যেখানে এনটা হচ্ছে পাক সংখ্যা টোটাল ওই সলিনয়েডে, এটা হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রফল, এলটা হচ্ছে সলিনয়েডের দৈর্ঘ্য। ফলে আমরা জানি এল সমানুপাতিক এ বাই এল হয়। তাহলে দেখো মিউ জিরো এখানে আর পাক সংখ্যাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে হচ্ছে এল সমানুপাতিক এ বাই এল। তাহলে এল বৃদ্ধি পাবে যদি এ বৃদ্ধি পায়, মানে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আর যদি দৈর্ঘ্যটা তাহলে কমে তাহলে এই সাবেশাঙ্ক বৃদ্ধি পাবে। আমরা এই সম্পর্ক থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো বির অপশানটি কারেক্ট হবে, কারণ এখানে এল ডিক্রিজ এবং এ ইনক্রিজ, ফলে এল এর মান বাড়বে। একটি এল দৈর্ঘ্যের দণ্ডকে 2L দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ওমেগা বেগে ঘোরানো হচ্ছে। উলম্ব চৌম্বক ক্ষেত্র বি থাকলে দণ্ডের দুই প্রান্তের আবিষ্ট ইএমএফ কত? তোমরা তো পজ করে এগুলো সলিউশনের চেষ্টা করবে, তারপরে আমার সলিউশনগুলো দেখবে, এটা আমি প্রত্যেক ভিডিওতেই একবার করে বলেছি। তাহলে এই যে প্রবলেমটা, এটা যদি তোমরা প্রপার নিয়মে করতে যাও, শর্ট ফর্মুলা না লাগালে এটা করতে 5 মিনিট তো দিব্যি কেটে যাবে। তাহলে তোমরা যদি এটা করতে 5 মিনিটের বেশি সময় লাগিয়ে দাও তাহলে কিন্তু বাকি সলিউশনগুলো আর করতে পারবে না। তাহলে এটাকে কি করে শর্ট ফর্মুলা লাগিয়ে করা যায় সেটা এখানে আমি লিখে রেখেছি। দেখো এখানে এইটা অক্ষের এটা সুতোয় বাঁধা একটা রড, এটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে এভাবে ঘুরছে, মানে এই অক্ষের সঙ্গে এটা সুতো দিয়ে বাঁধা আছে, রডটা এখানে আছে, এটা ঘুরছে এই অক্ষের চারিদিকে। তো এই রডটার দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বল কত আবিষ্ট হবে এটা আমাদের এখানে বের করতে হবে। তো এক্ষেত্রে এই যে রডটা এখানে দেওয়া রয়েছে, এখানে একটি এল দৈর্ঘ্যের দণ্ড, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল, 2L দৈর্ঘ্যের সুতোর সাহায্যে বাঁধা। তার মানে এখান থেকে এইটা হচ্ছে 2L, এইখান থেকে এটা 2L দৈর্ঘ্যের সুতোর সাহায্যে বাঁধা। এইটা ঘটনা দেওয়া আছে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, বি চৌম্বক ক্ষেত্র দেওয়া রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের যে সাধারণ সূত্রটা, এটা প্রমাণ করাও যায়, যে সাধারণ সূত্র ই সমান হাফ বি ওমেগা R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। R2 বলতে কোনটা, এইখান থেকে এই দূরত্ব, যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেখান থেকে এই যে রডটার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে R2 সমান এই সুতোর দৈর্ঘ্য প্লাস রডটির দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে 2L, এটা L, তাহলে মোট হচ্ছে এখানে 3L। তাহলে R2 সমান 3L, আর R1 হচ্ছে এই অক্ষ থেকে এই রড পর্যন্ত দূরত্ব, R1 সমান এখানে 2L দেওয়া রয়েছে। তাহলে এই ফর্মুলায় এই ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। কত হবে ওটা? তাহলে ই সমান হাফ বি ওমেগা 3L এর হোল স্কয়ার, মানে 9L স্কয়ার মাইনাস 4L স্কয়ার, এটা। তাহলে এটা হবে কত? 5/2 বি ওমেগা এল স্কয়ার, অর্থাৎ বির উত্তরটি সঠিক। নিচের কোন যন্ত্রে ঘূর্ণি প্রবাহের প্রভাব ব্যবহার করা হয় না? তাহলে ঘূর্ণি প্রবাহের দরুন কোনো কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে সেখানে ঘূর্ণি প্রবাহের দরুন তাপ উৎপন্ন হয়। এখানে যে ইনস্ট্রুমেন্টগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, ইন্ডাকশন ফার্নেস, এখানে তাপ উৎপন্ন হয়, ঘূর্ণি প্রবাহের ব্যবহার করা হয়। এখানে খেয়াল রাখবে ব্যবহার করা হয় না বলেছে, এই জায়গাটা আমাদের অনেক সময় ভুল হয়। ঘূর্ণি প্রবাহের আমরা ধরে নিই ঘূর্ণি প্রবাহের ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে কমন মিস্টেক। হয় নাটা ওটা গুরুত্ব দিই না, ব্যবহার করা হয়। প্রথমেই দেখলাম ইন্ডাকশন ফার্নেস, হ্যাঁ ওটাই ঠিক হবে, উত্তর
জট করে টিক মেরে দিক, কিন্তু ওটাই ভুল। এখানে ম্যাগনেটিক ব্রেকিং ইন ট্রেনের ব্রেকিং সিস্টেমে ওটা ম্যাগনেটিক ব্রেক যেটা দেওয়া রয়েছে সেখানে ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয় না জানতে চাইছে, তাহলে এই দুটো হবে না। এরপরে যেটা আছে ইলেকট্রোম্যাগনেটে এইভাবে তাপ উৎপন্ন হলে কিন্তু সমস্যা হয়, যার কারণে ওখানে কোর মেটেরিয়ালগুলোকে সেভাবে সেট করা হয় যাতে ওই এডি কারেন্টের জন্য তাপটা যাতে উৎপন্ন না হয়। আর এখানে তাপ উৎপন্ন হলে তো সমস্যা নেই, তো এটাও কারণ মনে হতে পারে, তবে এটার থেকে মোর অ্যাকুরেট অ্যান্সার হবে ইলেকট্রোম্যাগনেট, যেখানে এর প্রভাব একদম আমরা চাই না, ব্যবহার করা হয় না, ইলেকট্রোম্যাগনেট। এই কারণে সির অপশন এখানে মোর অ্যাকুরেট। এখানে যে প্রবলেমটি দেখতে পাচ্ছি এটা নিট এবং জি মেনেও দিয়েছে। একটি দীর্ঘ তারের পাশে থাকা বর্গাকার ফ্রেম ভি বেগে ডান দিকে সরছে, ফ্রেমটিতে আবিষ্ট ইএমএফ নিচে কার সমানুপাতিক? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এটা অনেকটা থিওরিটিক্যাল কোশ্চেনের মতোই। এর সলিউশন পার্টিকুলার এখানে যদি করতে যাই, একটা সলিউশন করতে হয়তো 4-5 মিনিটের বেশি লাগতে পারে। এই জন্য এক্ষেত্রে সলিউশন এত বড় অন্তত নিট পরীক্ষা দিতে গিয়ে ওটা করলে হবে না। এখানে কিন্তু রেজাল্ট অবশ্যই মনে রাখতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট, এগুলো মনে রেখে বসিয়ে দিতে হবে, এখানে 2-এর অপশানটা হবে। আর চাইলে এগুলো আমার থিওরি ক্লাসে আপলোড করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো তোমরা। এটার অপশান হবে তাহলে একটি দীর্ঘ তারের পাশে থাকা বর্গাকার ফ্রেম দেখতে পাচ্ছ, ওখানে বর্গাকার ফ্রেম, এই যে ফ্রেমটা যার একটা বাহুর লেংথ এ ভি বেগে ডান দিকে সরছে, ভি বেগে ওইদিকে সরছে, ফ্রেমটিতে আবিষ্ট ইএমএফ নিচে কার সমানুপাতিক? এখানে যে আবিষ্ট ইএমএফ সৃষ্টি হবে সেটা এটার সঙ্গে সমানুপাতিক হবে, এটা মনে রাখবে। একটি কুণ্ডলিতে প্রবাহ আই বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। প্রথমে এই গ্রাফটা আই, এদিকটা আই, ওদিকটা হচ্ছে সময়। আবিষ্ট বিভব ভি বনাম সময়ের সঠিক গ্রাফ কোনটি হবে? এখানে 4টি অপশন দেওয়া আছে, তাহলে সঠিক গ্রাফ কি হবে আমাদের এখানে বুঝতে হবে। আমরা জানি তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে যেটা সূত্র E = -L dI/dt, এটাই সাধারণ সূত্র, এটা আমরা সকলেই জানি, একদম কমন ফর্মুলা। তাহলে এখানে গ্রাফ থেকে দেখো, এখানে 0 থেকে T/4 এই সময়ের মধ্যে সময় যত বাড়ছে আয়ের মান বাড়ছে, সময় যত বাড়ছে আয়ের মান বাড়ছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গ্রাফের যে অংশটা এখানে dI/dt এটা পজিটিভ। তাহলে dI/dt যদি পজিটিভ হয়, dI/dt যদি পজিটিভ থাকে তাহলে ইটা হবে -L dI/dt, এটা পজিটিভ, তাহলে আলটিমেট ইর ভ্যালু নেগেটিভ হবে। তাহলে আমি নিচে দেখো সময়ের সঙ্গে যদি ইএমএফ প্লট করি তাহলে এটা হবে T/4 টাইম পর্যন্ত, এটা হবে নেগেটিভ, আবিষ্ট তড়িৎচালক বল এখানে নেগেটিভ থাকবে। দেন যখন T/4 থেকে T/2 এখানে আইয়ের ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, এটা সমান্তরাল রেখা দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ইএমএফটা কত হবে? dI/dt 0 হলে ইএমএফ 0 হয়ে থাকবে, 0। তারপরে T/2 থেকে 3T/4 এখানে দেখো সময়ের সঙ্গে সঙ্গে আইটা কমে যাচ্ছে, মানে dI/dt নেগেটিভ, এটা যদি ইটসেলফ নেগেটিভ হয়, তার সামনে একটা নেগেটিভ দেখতে পাচ্ছি, তাহলে আলটিমেট ইটা আসবে পজিটিভ। তাহলে ইটা এইখান থেকে এইভাবে পজিটিভ হবে কত দূর পর্যন্ত? T/4, এই 3T/4 পর্যন্ত। দেন এখানে সময়ের সঙ্গে সঙ্গে আইয়ের ভ্যালু 0 হয়ে আছে, যদি আইয়ের ভ্যালু 0 হয় dI/dt এটাও 0 থাকবে, E = 0 হবে, তাহলে এদিকের পার্টটা এইভাবেই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা যে ইএমএফ এর ওয়েভটা দেখতে পাচ্ছি সেটা রেক্ট্যাঙ্গেল ফর্মে আছে, স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস না এই রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, এই যে বির অপশানটি সঠিক হবে। এখানে সাইন হবে না, প্যারাবোলিক কার্ভও হবে না, এটাই সঠিক। একটি আদর্শ ধারকের দুই প্রান্তে V = V0 sin ωt বিভব প্রয়োগ করলে, তাহলে ধারকের আদর্শ ধারক দুই প্রান্তে একটা সাইন ওয়েভ যখন দেওয়া হয় সেক্ষেত্রে
যদি আমরা ধারকের দুই প্রান্তে সাইন ওয়েভ বিভব প্রয়োগ করি, সাইন ওয়েভ ফর্মে যে বিভবটা থাকছে সেটা যদি প্রয়োগ করি, তাহলে এক্ষেত্রে কারেন্টটা লিড করে, কারেন্ট এগিয়ে থাকে কত, বাই 90 ডিগ্রি। কারেন্ট লিডস ভোল্টেজ বাই এটা, কারেন্ট আই লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এটা আমরা একদম কমন কনসেপ্ট জানি, প্রমাণও করা যায় ম্যাথমেটিক্যালি, এগুলো মনে রাখতে হয়, এগুলো কোনো ক্যালকুলেশন এখানে করতে হয় না। পারস্পরিক আবেশ গুণাঙ্ক 0.005, মানে যেটাকে আমরা এম দিয়ে লিখি, এম ইকুয়াল টু 0.005 হেনরি। মুখ্য কুণ্ডলিতে প্রবাহ I ইকুয়াল টু 10 সাইন 100 পাইটি হলে গৌণ কুণ্ডলিতে সর্বোচ্চ ইএমএফ কত? তাহলে মুখ্য কুণ্ডলী প্রবাহ I সমান এটা দেওয়া রয়েছে, গৌণ কুণ্ডলী সর্বোচ্চ ইএমএফ কত? তাহলে এখানে গৌণ কুণ্ডলীর ইএমএফ এর সঙ্গে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এবং প্রাইমারি কয়েলের কারেন্টের পরিবর্তনের হারের যে সম্পর্ক, এটা E ইকুয়াল টু মাইনাস এম ডিআই বাই ডিটি, এটা আমরা সকলেই জানি, এটা একদম কমন সূত্র, এটা কোনো কঠিন ব্যাপার নয়, শর্ট ট্রিক্সেরও কিছু ব্যাপার নেই। তাহলে এখানে জাস্ট মানগুলো আমাকে বসিয়ে দিতে হবে। তাহলে E ইকুয়াল টু 0.005 ইন্টু ডিআই ডিটি। তাহলে আই যে এক্সপ্রেশন দেওয়া আছে ওটা টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। ডিআই বাই ডিটি করলে ওটা আসবে 10 ইন্টু 100 পাই, তারপরে সাইনটা কস হয়ে যাবে, কস 100 পাই টি। তাহলে আমাকে ম্যাক্সিমাম বলেছে, কুণ্ডলী সর্বোচ্চ মানে কসের যেটা টার্মটা আসবে সেটা 1 ধরে নিয়ে আমি হিসাবটা করছি, হলেই তো সর্বোচ্চ হবে, সেটা 1 ধরে নিচ্ছি। তাহলে এটা হবে, এটা 3টে শূন্য, তাহলে 5 পাই, তাহলে সর্বোচ্চ ইএমএফ হবে 5 পাই এত, তাহলে ভোল্ট হবে বা ইউনিট হবে, এখানে ইউনিট কিছু দেওয়া নেই, তাহলে 5 পাই অপশানটি নিতে হবে। আর এই যে আলোচনাগুলো যাদের খুব ভালো লাগছে, তাহলে সেগুলো পরে আরও এরকম আলোচনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।